1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধে শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ী হয় এবং পাকিস্তান পরাজিত হয় এবং এই যুদ্ধের মাধ্যমেই স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তবে বাংলাদেশ স্বাধীন হলেও এখনও বাংলাদেশিদের ভোলেনি এবং বাংলাদেশিদের সাথে রক্তের সম্পর্কের কথা পাকিস্তানিরা কোনোভাবেই যেন ছিন্ন করতে চায় না। সম্প্রতি পাকিস্তানের সাথে 3টি টি-20 ম্যাচের পাকিস্তানের সাথে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান অবস্থান করছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের একটি অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি উল্লেখ করেছেন যে 71 সালের ব্যথা এখনও তিনি অনুভব করেন। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট দলের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন। এ সময় উভয় দেশের সদস্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বাংলাদেশের সঙ্গে চলমান টি-20 সিরিজের পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট বলে, বাংলাদেশের ক্রিকেট দল আমাদের দূত হিসেবে পাকিস্তান সফর করছে, তারাও এই সিরিজে উচ্চমানের পারফরম্যান্স দেখিয়েছে। 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের কথা স্মরণ করে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের ভাগ হয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী প্রজন্মের সদস্য তিনি। আসিফ আলী জারদারি বলেন, আজকের প্রজন্ম সেই ব্যথা অনুভব করতে পারবে না, আমাদের সেই ক্ষত নিরাময় করা দরকার। তিনি বাঙালি জাতির প্রশংসা করে বলেন, বাঙালিরা একসময় এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাতারে ছিলেন। আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং যৌথ পদক্ষেপ নিতে হবে যা তাদের সমৃদ্ধি নিশ্চিত করে। আসিফ আলী জারদারি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে একটি সফল রাষ্ট্র হিসেবে স্বীকৃত বাংলাদেশ, আল্লাহ পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদ দিয়েছেন বাংলাদেশকেও। দুই দেশের মাঝে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। উভয় দেশের তরুণ প্রজন্মের সম্পর্ক বৃদ্ধি করা দরকার এবং খেলাধুলার সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করে। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে, তখন পাকিস্তানিরা যে ব্যথা অনুভব করেছিলেন সেটাকে তারা একটি ক্ষতের সাথে তুলনা করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সেই ক্ষত এখনও নিরাময় হয়নি এবং কখনও হয়তো নিরাময় হবে না। তবে সেই ক্ষত নিরাময় না হলেও বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ, যে দেশের খনিজ সম্পদ রয়েছে এবং যার কারণে বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে তারা উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করতে পারে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আসলে এই কথার মাধ্যমে তারা যে এখনও বাংলাদেশিদের ভোলেনি, বাংলাদেশিদেরকে ভালোবাসে, এটারে তারা প্রমাণ দিতে চেয়েছে।